হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই খুব ভালো আছো আশা করি। কাশি তো প্রায় 3 মাস ধরে রেজিস্ট্রি করা সম্পত্তির মতন আমার গলাতেই বসবাস করছে। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়েছে, গত 2 দিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে। মানে কাশির উপরে আবার ঠান্ডা, মানে ঠান্ডার উপর ঠান্ডা, যাই হোক। তার ফলে জ্বর আর অল্প সামান্য ভেতরে জ্বর থাকলে যেরকম হয় সেরকম লাগছে, হালকা শীত করছে, আবার কখনো গরমও লাগছে। আর মানে শরীরের হাড় অঙ্গ প্রত্যঙ্গে একটা জ্বর ছেড়ে গেলে যেমন একটা ব্যথা যন্ত্রণা একটা লাগে, ঠিক সেরকম মনে হচ্ছে। বিশেষ করে সকালবেলা মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, চোখ খুলতে ইচ্ছা করছে না, রাত্রিবেলা ঘুম আসছে না অস্বস্তিতে, আর সকালবেলা চোখ খুলতে ইচ্ছা করছে না। এই একটু আগে উঠলাম, উঠে এখন ছাদে যাচ্ছি, ফুল তুলবো, আর জল খেতে পারছি না। মানে কাশি হচ্ছে, কাশির সাথে না মানে কফের সাথে রক্ত বেরোচ্ছে রীতিমতন। তো গলাটা ব্যথাও হয়ে আছে 2-3 দিন ধরে। তো আজকে ভাবছি একটু কাড়া বানাবো। তো এই তুলসী পাতাও তুলবো, প্লাস ফুলও তুলবো। চলো দেখি আগে কতগুলো ফুল হয়েছে। অনেকই ফুল হয় গাছটাতে, মাঝে একটু কম হচ্ছিল শীতকালে, এখন আবার দেখছি যে অনেক ফুলই হচ্ছে। মানে এমন হয়েছে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, শরীরটা এতই মানে তোমাদের মানে বলতেও খারাপ লেগে গেলো। এই মেয়েটার কি সারা জীবনই শরীর খারাপ? আসলে সারা জীবন শরীর আমার খারাপ ছিল না। মানে আগে পুরো আমার কখনোই ওষুধ খেতে লাগতো না, কোনো কিছুই হতো না। আমি তখন ব্যায়াম করতাম, সবই করতাম, কিন্তু ব্যায়ামটা এখন করছি না, কারণ ওই ঘুম থেকে উঠতেও একটু সমস্যা হচ্ছে, সেই কারণে করা হচ্ছে না। আর প্রাণায়াম করলে না শরীর ভালো থাকে, কোনো রকম মানে ঠান্ডা লাগা যেটা আগের বছর আমার কিছুই হয়নি। এবছরে ইমিউনিটি একদম কমে গেছে, কোনো কিছুই করতে পারছি না। রোজই ভাবছি যে সকালে আজ উঠবো, উঠে করবো প্রাণায়াম, কিন্তু হচ্ছে আর না। শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। এই যে কাজ করছি, মানে আগে যেমন একটা এনার্জি নিয়ে ভালোবাসা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে করতাম, সেরকম কিছুই নাই। মানে করতে হয় তাই করছি, চুলে তেল নেই, চিরুনি নেই, শ্যাম্পু নেই, চলছে, শরীর ম্যাচ করছে, মাথার মধ্যে যন্ত্রণা সেলেসা বসে আছে। এবং এটা 1-2 দিন না, মানে দীর্ঘ দিন ধরে 3-4 মাস ধরে চলছে। পাতাগুলো শুকিয়ে গেছে। চলো দেখি অন্য একটা গাছে আছে কিনা। আছে আসলে এই তুলসীগুলো ভালো হয়, কৃষ্ণ তুলসী তো, মানে যে পাতাগুলো আর কি একদম সবুজ না, ওই পাতাগুলো অতটা ভালো হয় না, মানে উপকারী নয়। এটা অনেক বেশি উপকারী, এই জন্য এই তুলসীটাই চাইছিলাম, কিন্তু এটা তো বেশি নেই দেখছি। তো যা আছে ওই নিয়ে যায় আর কি। এই যে তুলসী পাতা নিয়ে নিয়েছি, এবার একটু আদা বাটা নিয়ে নেব। আদা আমার এমনি নেই আর কি গোটা, তো একটু বাটাই নিয়ে নিই। সেই সাথে গোলমরিচের গুঁড়ো, বেশি করে একটুখানি জল দিয়ে নেব, ভালো করে ফুটতে দেব। আর সব থেকে যেটা জরুরি, দুলাল চন্দ্র ঘোরের তাল মিছরি, অল্পই দেব, বেশি দেব না। এখন ফুটতে থাকুক,
আমি যাই একটু অন্য কোনো কাজ করে নিই। তো এই যে মোটামুটি হয়ে গেছে, পুরোটা ঢালবো না, অনেকটা আছে, আর একবার গরম করে খাবো। আপাতত সকালে আমি এখনও পর্যন্ত জল খাইনি, কারণ ঠান্ডা জলটাও আমি খেতে পারছি না। তো এটা একটু বসে বসে খাই। তোমাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমি রিকভার করে উঠতে পারবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।